প্রথম হলো যে দল আপনি হলো এখন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রানিং এখনো আছেন। আপনি দলের একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, উনিও জমা দিয়েছে, আজকে আপনিও জমা দিয়েছেন, সেটা স্বতন্ত্র প্রার্থী হিসেবে। কি বিশেষ এক প্রয়োজনে এবং লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বালুকাবাসীর জন্য আপনি আজকে প্রার্থী হলেন, সেটা আমাদেরকে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম এর মধ্য দিয়ে বালুকা বিভাগীয় জেলা এবং কেন্দ্রীয় কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। আপনারা জানেন যে আমি 2014 সালে প্রার্থী। 2014 সালে বিএনপি নির্বাচনে না যাওয়ার জন্য উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করি। সেটার ফলাফল আপনারা জানেন যে আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সারাদিন ভোট কেন্দ্র দখল করার পরেও, ভোট প্রদানে বাধা দেওয়ার পরেও, সিল মারার পরেও আমি কিন্তু অনেক ভোটে পাস করেছি। তারই ধারাবাহিক 18 সালে যখন নির্বাচনে যাই, জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে মনোনয়ন দেয়। এইবারও ওনাকেই মনোনয়ন দিয়েছে। ওনাকে একবার বহিষ্কার করছে, আবার উদ্যোগ করছে, হামলা করছে। আমরা মেন্টালি আমি জানতাম যে মনোনয়ন পাই। মনোনয়নটা 3 দিন আগে চেঞ্জ হয়ে যায়। বালুকার বিএনপির নেতাকর্মী সহ অন্যান্য যারা দল আছে এবং বালুকার তৃণমূলের সর্বস্তরের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে আজকের এই নির্বাচনে অংশগ্রহণ করা। কোনো রাজনৈতিক নেতা যদি জনমতকে উপেক্ষা করে, তার রাজনীতি আর থাকে না। মানুষের যে চাহিদা, বালুকাকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই অনেক আগেই ঘোষণা দিয়েছে। 31 দফাতে এটা আছে। মানবিক বাংলাদেশ গড়ার জন্য মানবিক নেতা হওয়া দরকার। আপনারা জানেন যে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় পরবর্তীতে আমি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মহাসচিব, চেয়ারম্যান মেম্বারদের সংগঠন, সেটা মহাসচিব নির্বাচিত। আমার বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের ক্লেম নেই। 5 বছরে ইউনিয়ন পরিষদ, পরবর্তীতে যে আন্দোলন সংগ্রাম করেছি, সেগুলো আমাদের সবচেয়ে বেশি ভূমিকা আছে। আমরা শুধু যে নিজের পরিশ্রম দিয়ে তা নয়, আমরা অনেক অর্থ খরচ করে, নিজের পরিশ্রমে এবং ব্যবসা বাণিজ্যের টাকা খরচ করে আমরা দলের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখেছি। হাই